সুশিক্ষি.com থেকে মাইক্রোসফট এক্সেল এর ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা এখন দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এর সাহায্যে একটি চার্ট তৈরি করা যায়। তো আমরা প্রথমে ওপেন করব মাইক্রোসফট এক্সেল এর ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের ঘর রয়েছে। এই ঘরগুলিকে আমরা বিভিন্ন ধরনের সারি এবং কলাম দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এই ঘরটাকে আমরা বলতে পারি B2, অর্থাৎ এটা বি নাম্বার কলামে 2 নাম্বার সারি। এভাবে এ বি সি ডি ই এফ তা হচ্ছে এক একটা কলাম এবং 1 2 3 4 হচ্ছে এক একটা সারি। তো এখন আমরা দেখব কিভাবে একটি চার্ট তৈরি করা যায়। সাপোজ আমরা বিভিন্ন মানুষ কি ধরনের ফুড কতজন পছন্দ করে তা আমরা একটি চার্টের মাধ্যমে দেখতে চাই। তো প্রথমে আমরা লিখলাম পিৎজা, পরে আমরা লিখলাম বার্গার, পরে আমরা লিখলাম চাউমিন। তো এখন আমরা দেখলাম চাউমিনটা লেখার পরে চাউমিনটা এ কে ক্রস করে বি কলামে চলে এসেছে। এটা আমরা ফিক্স করার জন্য এ আর বি এর মাঝখানে এক্সেলের আইকনটা রাখতে হবে এবং ডাবল ক্লিক করতে হবে। তো এটি সময় মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমরা বলতে পারি পিৎজা পছন্দ করে 10 জন মানুষ, বার্গার পছন্দ করে 15 জন মানুষ এবং চাউমিন পছন্দ করে 9 জন মানুষ। তো এই সম্পূর্ণ ব্যাপারটাকে একটা চার্টে রিপ্রেজেন্ট করার জন্য আমরা পুরোটাকে মাউস দিয়ে ড্র্যাগ করব। আমি আবারও দেখাচ্ছি কিভাবে ড্র্যাগ করতে হবে। পিজার উপরে আইকন নিয়ে বা A1 ঘরে আইকন নিয়ে পুরোটাকে টেনে ড্র্যাগ করতে হবে। এরপর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে একটি চার্ট যোগ করব ঠিক এখানে 2D কলাম। আমাদের চার্ট মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমরা চার্ট টাইটেল দিব ফেভারিট ফুড, দিলাম চার্ট টাইটেল। এখন আমরা এই চার্টের বিভিন্ন ধরনের লেআউট দিতে পারি। তা দেব আমরা কুইক লেআউট থেকে। অনেক ধরনের লেআউট আছে, আমার পছন্দ হচ্ছে এটা, ওকে দিলাম। দেওয়ার পর আমরা এক্সিস টাইটেলের মধ্যে যোগ করতে পারি এইগুলো কি ধরনের মানুষ কয়টা ভোট দিয়েছে বা এক একটা পছন্দের খাবারের জন্য কজন মানুষ ভোট দিয়েছে বা কজন মানুষ সেই খাবারটা পছন্দ করে তা আমরা এই অ্যাক্সেসে রিপ্রেজেন্ট করব। তো আমরা লিখতে পারি ভোট। ওকে, যেহেতু আমাদের এটা দরকার নেই তো এটা আমরা ডিলিট করে দিব। সিরিজটাও দরকার নেই, আমরা শুধুমাত্র ডিলিট করে দিব। এখন আমরা চাইলে এই চার্টটাকে বিভিন্ন ধরনের রঙে রিপ্রেজেন্ট করতে পারি বা বিভিন্ন ধরনের কালার বা ফন্ট বা বিভিন্ন ধরনের স্টাইল করতে পারি। এটার জন্য আমরা করব রাইট সাইড বাটন ক্লিক করে ফরম্যাট চার্ট এরিয়া দেওয়ার পরে পাশে ফিল আর বর্ডার নামে দুটো অপশন আসবে, যেখানে ফিল ক্লিক করব। ফিল ক্লিক করলে আমরা জাস্ট বিভিন্ন ধরনের কালার দেখতে পারবো। আচ্ছা, এটা পছন্দ করলাম। এরপর দেবো আমরা বর্ডার। বর্ডারের জন্য আমরা পছন্দ করলাম কালার, ব্ল্যাক কালারের বর্ডার চাই আমরা এবং যার উইডথ হবে ওকে বাড়ালাম 5 পর্যন্ত এবং যা হবে রাউন্ড বর্ডার। এখন রাইট সাইডে ক্লিক করে চার্ট রেডি। যদি আপনারা এতটুকু করতে পারেন তাহলে বলবো ইউ আর ডান, আপনার চার্ট তৈরি হয়ে গেছে। দেখা হবে পরের লেকচারে।